গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো এখন হলো সময় সকাল 7টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো সোমবার। তো দেখো, সকাল সকাল আমি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, ব্রেড আর ডিম সিদ্ধ করে নিলাম। আমার ভাই যেহেতু এসেছে, তো তার জন্য 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ওদেরকে আমি ব্রেকফাস্টটাও সাজিয়ে দিলাম। ওরা এখন ব্রেকফাস্ট করে নেবে, আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমার ভাই। আর আমি এখন ব্রেকফাস্ট করব না, পুজো কমপ্লিট করব তারপর। তো দেখো, আমি চলে এলাম স্নান টান সেরে পুজো করে নিতে। আজকে সোমবার, সোমবার মানেই বাবা ভোলানাথের পুজো, আর আমার ঘরে রয়েছে বাবা ভোলানাথ। তো দেখো, আমি যত সকালে পারি পুজোটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। খুব সকাল সকাল ভাবি উঠে পড়বো সোমবার দিনটা, তো ওঠার চেষ্টা করি। তো দেখো, উঠে গিয়ে স্নান টান সেরে নিয়ে পুজোটা আমি করে নিচ্ছি। তো দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর দেখো, পুজো কমপ্লিট করে আমি চলে এলাম এবার ব্রেকফাস্ট করতে। তো অনেকটা বেলা হয়ে গেল, তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। আর একা একা কোনো কিছু খেতে যেন আমার কেমন একটা লাগে, খুব একটা ভালো লাগে না। তো কি করা যাবে, আমার জন্য কি ওদের দেরি করে করানো যায় ব্রেকফাস্ট? তো বলেছিলাম ওদের, তোমরা ব্রেকফাস্ট করে নিও, আমি পরে করে নেব। তো যাই হোক, একা একাই ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এখানে দেখো, ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আমি চলে এলাম ভাতটা বসিয়ে দিতে। তো আগে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি দেখছি, আর সবজি কাটতে তো যেতে হবে, তাহলে ভাতটা আগে বসিয়ে দিই। তো এখানে বসিয়ে চলে এলাম সবজি কাটতে। তো আজকে কি রান্না হবে সেই সব ভাবছিলাম, কি করব। তো তারপরে দেখলাম আমার হাজবেন্ড চলে গিয়েছিল সকালে বাজারে। তো বাজার থেকে নিয়ে এসেছে কিছু ঢ্যাঁড়স, তারপরে ছিল ও ঢ্যাঁড়সই ভাবলাম আজকে করবো, কুমড়ো টুমড়ো অনেক কিছু ছিল, তো কুমড়োটা করব না। তো আজকে ঢ্যাঁড়সটা খেতে বেশ ভালো লাগে, আমার হাজবেন্ডও খুবই ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে। তো যার জন্য দেখো, আমি এখানে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি, আর তার সঙ্গে পেঁয়াজটা কিন্তু আমার হাজবেন্ড কেটে দিয়েছিল, আজকে ও বাড়িতে ছিল, তো পেঁয়াজটা আমাকে কেটে অনেকটা সাহায্য করেছিল। তো দেখো, আমার ঢ্যাঁড়স কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আলু কেটে নিয়েছি আমি, আর তার সঙ্গে দেখো কেটে নিয়েছি এখানে কিছু ডাঁটা, দেখো। আর এখানে দেখো রয়েছে পেঁয়াজ কুচি করা, আর রয়েছে আদা রসুন। আর আজকে করব মাছ। তো এখানে দেখো 2 রকমের মাছ রয়েছে, নিচে রয়েছে কাতলা মাছের কিছু পিস, আর উপরে রয়েছে বাটা মাছ। তো দেখো, প্রথমে আমি এখানে বসিয়ে দিলাম ভেন্ডিটা রান্না করবার জন্য। তো দেখো, এখন আমি এখানে কড়াইতে একটু পেঁয়াজ, একটু লঙ্কা, লবণ, হলুদ আর একটু পাঁচফোড়ন দিয়ে আমি এখন একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে জল ঢেলে দিয়েছিলাম একটু। তো জল ঢেলে দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তো দেখো, আমার ঢ্যাঁড়স রান্না কমপ্লিট হচ্ছে, আর আমার ছেলে এখানে এসে আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে, আর আমি বলছি এত গরম লাগছে আর থাকতে পারছি না। তো তারপরে দেখো, মাছগুলো ভাজা করে নিচ্ছি মাছের ঝোলের জন্য। তো এখানে দেখো, তোমাদের সামনে আমি আর একবার দেখাচ্ছি। দেখো, মাছের ঝোলের জন্য কড়াইতে আলু, ডাঁটা, পেঁয়াজ সব কিছু দিয়ে এখন একটু সবজিগুলো ভাজা করে নেব। আর আমার চেহারাটা দেখো, মুখটা ঘেমে সারা, এত পরিমাণে গরম পড়ছে এই কটা দিন, মানে গরমে এত তাপ, আর আমার ঘরগুলো খুবই গরম,
গরমে একদম মানে টেকাই যায় না, এরকম ব্যাপার। তো দেখো আমাদের দুপুরে লাঞ্চে আজকে ছিল মাছের ঝোল আর ছিল ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি। তো যাই হোক দেখো, তারপরে চলে এলাম। এখন প্রায় কটা বাজে, এখন প্রায় 2:30-3টা বেজে গেছে। আমার ছেলে দেখলে ওখানে একটু জুস করছে, আমি ওকে করে দিতে চাচ্ছি না, ও নিজেই করবে, ও আমাকে করতে দেবে না, মানে সব কাজেই মাস্টারিগিরি, এরকমটাই ব্যাপার আর কি। তো দেখো এখানে আমার ভাই, এটা আমার ভাই এসেছে, তো দেখো ওর সঙ্গে কেমন বদমাইশি করছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। সেই যে দুপুরবেলা বান্না করছিলাম, তারপরে রেস্ট করছিলাম, আর এতটাই গরম পড়েছে আর শরীরটাও ভালো লাগছে না, দেখো চোখ মুখের অবস্থা, বুঝছো। তো যাই হোক, বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়ে বাবুকে আবার পড়তে বসালাম, পড়িয়ে টড়িয়ে উঠে এখন আবার তোমাদের সামনে এলাম অনেকক্ষণ পর। তো আমার ভাই এসেছে, ও হঠাৎই এসেছে, ওর আসার কথা ছিল না। তো যাই হোক, হঠাৎ করে অনেক দিন পর আসলো, আমার ছেলেও খুব খুশি আর আমিও খুব খুশি। তো যাই হোক, তো চলো, আমার ভাই দেশের বাড়ি থেকে কি নিয়ে এসছে, আমার মা কি পাঠিয়েছে দেখো, আমাদের গাছের, এ দেখো এইগুলো, দেখো এই দেখো এই আমগুলো, এই দেখো এই আমগুলো তো মানে এখন জাস্ট সদ্য হয়েছে। তো এই দেখো এই আমগুলো মা পাঠিয়েছে, আর এইগুলো দেখো, এগুলো হচ্ছে নাজনের ডাঁটা, এই দেখো দেখেছো, এইগুলো হচ্ছে নাজনের ডাঁটা। তো যাই হোক, ভাই এসছে, নিয়ে এসছে, আর যেহেতু ও পয়লা বৈশাখের আগে এসছে, তো সেই জন্য আমার মা বাবা আমাদের জন্য কিছু কাপড়ও পাঠিয়েছে, ছেলের, আমার বরের। তো চলো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, চলো। তো বন্ধুরা চলো এবার দেখে নিই আমার ভাই আমাদের জন্য পয়লা বৈশাখে কি নিয়ে এসেছে, আমার মা বাবা আমার ভাইয়ের হাত দিয়ে কী পাঠিয়েছে। তো আমার ভাই এসেছে অনেক দিন পর আমার বাড়িতে এলো, আসবাসও করছে অনেক দিন ধরে, কিন্তু মানে ও তো পড়াশোনা করে, তো যার জন্য ও আর মানে সময় করে আসতে পারে না, এটাই ব্যাপার আর কি। তো দেখো আমার মা বাবা আমাদের জন্য পয়লা বৈশাখের কিছু জিনিস পাঠিয়েছে। তো এখানে দেখো আমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে, ভীষণই সুন্দর, এখানে রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, এগুলো একটু কম্বিনেশন রয়েছে, ভীষণ সুন্দর লাগছে শাড়িটা। তো তারপর দেখো আমার হাজব্যান্ডের জন্য গেঞ্জি পাঠিয়েছে, তো এটা দেখো ব্লু কালারের গেঞ্জি, আর এই গেঞ্জিটা দেখো বেবি পিঙ্ক কালারের গেঞ্জি। তো দুটো গেঞ্জি ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে দেখো পাঠিয়েছে আমার ছেলের জন্য একটা জামা। তো আমার ছেলে, আমার ভাই এসেছে বলে ও তো ভীষণ হ্যাপি হয়েছে, আর তার সঙ্গে আমি, আমার হাজব্যান্ড ভীষণ হ্যাপি, অনেক দিন পর ভাই এলো, খুব আনন্দ হয়েছি। তো দেখো সব জিনিসগুলো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ভাই কি কাপড় টাপড় এনেছিল, কাপড় চোপড় আমার বরের, আমার ছেলের, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে আসছে, আমাদের খাওয়া দাওয়া হয়নি এখনও। তো ভাত করে নিয়েছি, আর দুপুরে যা রান্না করেছিলাম ওগুলো খাওয়া দাওয়া হয়েছে, আর অনেকটাই আছে, তো রাতে হয়ে যাবে সব। তো এই আর কি। তো চলো, আর এর সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের পরিবারকে নিয়ে খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো। তো চলো, গুড নাইট, টাটা।